নমস্কার বন্ধুরা, হেলদি বংয়ে আপনাদের সকলকে স্বাগত। কোনো উৎসবে বা অনুষ্ঠানে বাড়িতে নিজের হাতে মিষ্টি তৈরি করে আপনজনদের খাওয়ানোর আনন্দই আলাদা। আজ আমি তৈরি করব মতিচুর লাড্ডু। নর্মালি মতিচুর লাড্ডু তৈরি হয় ছোট ছোট বেসনের বোঁদে দিয়ে। বেসনের বোঁদের পরিবর্তে ছোলার ডাল দিয়ে মতিচুর লাড্ডু তৈরি করা যেমন সহজ, তেমনি একবার এইভাবে লাড্ডু তৈরি করে খেলে দোকান থেকে আর লাড্ডু কিনে খেতেই ইচ্ছা করবে না। চলুন তাহলে দেখি কিভাবে আমি লাড্ডু তৈরি করি। মতিচুর লাড্ডু করার জন্য আমি এখানে 100 গ্রাম ছোলার ডাল নিয়েছি, আর ডালটাকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। দেখুন ডালটা কত সুন্দর ভিজে গেছে। তারপর ডালটাকে ভালো করে দুবার তিনবার ধুয়ে নিয়েছি। এখন একটা মিক্সির জারে ডালটা নিয়ে বেটে নেব। তবে ডালটা বাটার সময় জল ছাড়াই বাটতে হবে। খুব অসুবিধা হলে অল্প একটু জল দিতে পারেন। এখন কড়াইয়ে কিছুটা সাদা তেল নিয়ে তেলটা গরম করে নিয়েছি। এবার এতে ডাল বাটাটা এইভাবে বড়া ভাজার মতো করে দিয়ে ভেজে নেব। একসাথে যতগুলো দিয়ে ভাজা যায় ততগুলোই দিয়ে দেব। আর বড়াগুলোকে দিয়ে দু পিঠ লাল লাল করে ভেজে নেব। তবে ডালটা ভাজার সময় সাদা তেল বা ঘি দিয়েই ভাজতে হবে, সর্ষের তেলে ভাজা যাবে না, কেননা সর্ষের তেলের একটা ঝাঁঝ থাকে। এইভাবে বড়ার একটা দিক ভাজা হলে আর একটা দিক উল্টে নেব, আর এই দিকটাও হালকা ব্রাউন করে বড়াটা ভেজে নেব। দুদিক হালকা ব্রাউন হয়ে গেলে বড়াগুলো একটা ডিশে তুলে রাখবো, আর বাকি ডালটা দিয়েও এইভাবে বড়া ভেজে নেব। সব বড়াগুলো ভাজা হয়ে গেলে বড়াগুলো ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। বড়াগুলো ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সির জারে নিয়ে হালকা করে বড়াগুলোকে গুঁড়িয়ে নেব। যদি একবারে সব বড়া গুঁড়ো করা না যায় তাহলে দুবার কিংবা তিনবারে গুঁড়ো করে নিতে পারেন। চাইলে বড়াগুলো হাতে করে একটু ভেঙেও দিতে পারেন। বড়ার গুঁড়োটা যেন খুব মিহি না হয়, একটু যেন দানা দানা থাকে। কড়ায় 2 চামচ ঘি নিয়ে ঘিটা গরম করে নিয়েছি, আর ডালের গুঁড়োটা এখন কড়ায় দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ডালের গুঁড়োটা 3-4 মিনিট একটু ভেজে নেব, যাতে ডালের কাঁচা গন্ধটা চলে যায়। ডালের গুঁড়োটা ঘি দিয়ে ভাজলে লাড্ডু থেকে একটা খুব সুন্দর ঘিয়ের গন্ধ বের হবে। এখন কড়ায় 1 বাটির একটু কম চিনি দিচ্ছি, আর যতটা চিনি দিয়েছি সমপরিমাণ জল দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চিনিটা গুলে না যাওয়া পর্যন্ত এইভাবে নাড়তে থাকবো। চিনিটা যখন পুরোপুরি রসে গুলে যাবে তখন এতে অল্প একটু ফুড কালার দেব। তবে ফুড কালারটা পুরোপুরি অপশনাল, চাইলে আপনারা নাও দিতে পারেন। রসের মধ্যে যখন হালকা চিট ভাব আসবে তখন ডালের গুঁড়োটা রসে দিয়ে দেব, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটা নেড়ে যাব। এইভাবে 3-4 মিনিট নাড়ার পর ডালের গুঁড়োটা টাইট হয়ে আসবে, আর ডালের মধ্যে পুরো রসটা ঢুকে গিয়ে ডালটাও ফুলে উঠেছে। এই সময় চাইলে কিছুটা ড্রাই ফ্রুটস দিতে পারেন, কিংবা শুধু মগজদানাও দিতে পারেন। আমি এখানে 2 চামচ মগজদানা দিয়েছি। ডালের সাথে মগজদানাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দেব। এরপর মিশ্রণটা ঠান্ডা হতে দেব। মিশ্রণটা ঠান্ডা হয়ে গেলে হাতে করে এইভাবে ডেলাগুলো ভেঙে দেব। এরপর হাতে একটু ঘি নিয়ে লাড্ডুটা এইভাবে গোল করে পাকিয়ে নেব, আর এইভাবেই সব লাড্ডুগুলো এক এক করে পাকিয়ে নেব। দেখুন বোঁদে ছাড়াই কত সুন্দর লাড্ডু তৈরি হয়েছে। আমার এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটা লাইক করতে ভুলবেন না।